শুধুই কি নাম ঘোষণা? কোন অঙ্কে কোয়েল বাবুলদের রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল? ভোটের আগে বিরাট চমক, রাজ্যসভায় কোয়েল রাজীব, মেনকা বাবুল, মমতার মাস্টার স্ট্রোক। পুরনোদের বিদায়, নতুনদের এন্ট্রি। দিল্লিতে তৃণমূলের বড় রদবদল। বিধানসভা দরজায় তবু নজর 2029-এ রাজ্যসভা প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে। প্রশাসন, আইন, সংস্কৃতি একসঙ্গে। মমতার 4 ঘুঁটি কোন খেলায়? সুব্রত, ঋতব্রত আউট, কোয়েল ইন। তৃণমূলের কৌশলে কি বড় পালাবাদল? আদালত ও এজেন্সি চাপ সামলাতে বিশেষ টিম। রাজ্যসভা তালিকায় ইঙ্গিত, কর্পোরেট স্টাইলে ঘুঁটি সাজানো। অভিষেকের ছাপ কি স্পষ্ট? বিরোধী রাজনীতিতে মমতাকে সামনে আনতে কি এই 4 নাম? দেখুন, বাংলায় বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজে উঠেছে, আর তার আগে রাজ্যসভা প্রার্থী ঘোষণা করে নতুন রাজনৈতিক বার্তা দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্ত নিছক সাংসদ বাছাই নয়, আগামী দিনের কৌশল ও লক্ষ্য নির্ধারণের ইঙ্গিত বলেই মনে করছেন রাজনৈতিক মহল। রাজ্যসভায় প্রার্থী হিসেবে কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, রাজীব কুমার এবং মেনকা গুরুস্বামীর নাম ঘোষণা চমক তৈরি করেছে। এদের প্রত্যেকের পেশাগত পরিচয় আলাদা, রাজনৈতিক অভিজ্ঞতার মাত্রাও ভিন্ন, ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই বাছাইয়ের নেপথ্যে আসল সমীকরণ কি? একই সময় সংসদের নেতৃত্বের স্তরে বড় রদবদল হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে লোকসভায় দলনেতার দায়িত্ব নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচেতকের পদে পরিবর্তন, ডেপুটি লিডার হিসেবে শতাব্দী রায়ের উত্থান, সব মিলিয়ে সংসদীয় দলে প্রজন্ম পরিবর্তনের ছাপ স্পষ্ট। রাজ্যসভা থেকেও সরে যাচ্ছেন সুব্রত বক্সী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সাকেত গোখলে। পুরনো সংগঠক এবং রাজনীতিকদের জায়গায় নতুন মুখ আনা যে পরিকল্পিত পদক্ষেপ, তা বলাই যায়। এতে দলের অভিমুখ বদলের ইঙ্গিত মিলছে। সামনে বিধানসভা নির্বাচন থাকলেও রাজ্যসভা ভোটের সরাসরি প্রভাব সীমিত, কিন্তু 3 বছর পর লোকসভা নির্বাচন, সেই বৃহত্তর লড়াইয়ের প্রস্তুতি হিসেবে এই সিদ্ধান্তগুলিকে দেখা হচ্ছে। বিরোধী রাজনীতিতে মমতাকে সম্ভাব্য জাতীয় মুখ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এখন থেকেই সাজানো হচ্ছে ঘুঁটি। ইন্ডিয়া জোটে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে সংশয় রয়েছে। তৃণমূল প্রকাশ্যে সংঘাতে না গেলেও রাহুল গান্ধীকে সর্বসম্মত নেতা হিসেবে মানতে অনাগ্রহী, ফলে সংসদীয় কৌশলের মাধ্যমে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোই এখন প্রধান লক্ষ্য। এই প্রেক্ষাপটে সংসদ হয়ে উঠছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চ। কেবল বক্তৃতা বা মিডিয়া উপস্থিতি নয়, বরং আইন প্রণয়ন, বিতর্ক এবং কৌশলী অবস্থানের মাধ্যমে জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করতে চাইছে তৃণমূল। সাংসদদের ভূমিকা তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মেনকা গুরুস্বামীকে প্রার্থী করা সেই বৃহত্তর পরিকল্পনার অংশ বলেই মনে করা হচ্ছে। গত কয়েক বছরে আদালত এবং কেন্দ্রীয় সংস্থার মামলায় বারবার চাপে পড়েছে তৃণমূল। অভিজ্ঞ আইনজীবী হিসেবে তার উপস্থিতি আইনি পরামর্শে তাৎক্ষণিক সুবিধা দিতে পারে। রাজীব কুমারের নাম ঘোষণাও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। প্রশাসনিক অভিজ্ঞতা এবং কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে পরিচিতি ভবিষ্যতে কাজে লাগতে পারে। সরকারের অভ্যন্তরীণ কাঠামো এবং আমলাতন্ত্রের সঙ্গে যোগাযোগ রক্ষায় তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। বাবুল সুপ্রিয় সংসদীয় অভিজ্ঞতা এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কাজ করার অতীত তৃণমূলের পক্ষে সম্পদ। বিরোধী শিবিরে বসে শাসক দলের কৌশল বুঝে আক্রমণ সামলাতে তিনি কার্যকর হতে পারেন। তার উপস্থিতি সংসদে আক্রমণাত্মক রাজনীতিকে জোরদার করবে। কোয়েল মল্লিককে রাজ্যসভায় পাঠানো হয়েছে সাংস্কৃতিক বার্তা হিসেবে। তৃণমূলের সেলিব্রিটি নির্ভর রাজনীতি ধারাবাহিকতা বজায় রেখে জনসংযোগ বাড়ানোর চেষ্টা এতে স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।